নমস্কার বন্ধুরা, তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ 2024-এ যারা নিট দেবে এবং 2025-26-এ যাদের নিটের টার্গেট আছে, যাদের টার্গেট আছে ডক্টর হওয়ার, তো নিটের মাধ্যমে এখন এমবিবিএস ডিগ্রিতে ভর্তি নেওয়া হয় ডক্টর হওয়ার জন্য। তাছাড়াও যে অন্যান্য যে কোর্সগুলো, টোটাল এখন 10টা কোর্সে নিটের স্কোরের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়। এখানে আমি টোটাল 10টা যে কোর্স সেগুলো আমি এখানে ডিসকাস করছি এবং তোমাদের একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি, তাহলে তোমাদের এটা সম্পর্কে পুরো একটা ধারণা হয়ে যাবে যে হ্যাঁ, এই কোর্সগুলোতে ভর্তি হওয়া যায়। এখন যার যেরকম ক্যাপাবিলিটি আছে, যেরকম যে পরিশ্রম করবে, যার মানে যতটা হার্ড ওয়ার্ক করবে, সে সেই লেভেল স্কোর অনুসারে কিন্তু চান্স পাবে। এখন সবারই টার্গেট থাকে যে প্রথম যেটা গিয়ে এমবিবিএস ডক্টর হওয়া। তোমরা সবারই যারা নিট প্রিপারেশন নিচ্ছ কি না, টার্গেট সবারই প্রথমে আছে কি বড় ডাক্তার বলতে এমবিবিএস এলোপ্যাথি ডাক্তার হওয়া। এখন এই এমবিবিএস যে ডিগ্রি, এটা সম্পর্কে বেশিরভাগ লোকরাই আমরা জানি। তাহলে এর যে এমবিবিএস কথাটার অর্থ কি, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড এ ব্যাচেলর অফ সার্জারি। এটা ইংলিশে, কিন্তু এটা আরও ইয়া আছে, অর্থ আছে অন্য। অ্যান্ড তারপর এখানে হলো দেখো, এর যে টাইমটা হলো কত হয়, টাইম ডিউরেশন এমবিবিএস কত পড়তে হয়, 5.5 বছর পড়তে হয়। এর মধ্যে হলো কি 1 বছর ইন্টার্নশিপ থাকে। ইন্টার্নশিপ কি, মেন যেটা একাডেমিক পড়াশোনা 4.5 বছর, ইন্টার্নশিপ হলো 1 বছর তোমাকে প্র্যাকটিস করতে দেবে। তুমি হলো যেই কলেজে, মেডিকেল কলেজে পড়াশোনা করলে, সেই কলেজে নাও হতে পারে, অন্য কোনো ধরো হসপিটালে তোমাকে করবে, হ্যাঁ, নিয়োগ করবে, সেখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও অন্যান্য যেগুলো তোমার কাজ থাকবে সেগুলো করতে হবে তার সঙ্গে। এবং ইন্টার্নশিপের সময় কিন্তু একটা বেতন দেয় মিনিমাম। ধরো এখন যেমন কলেজ হিসাবে এবং জায়গায়, মানে কোন কলেজে তুমি পড়ছো গভর্নমেন্টে, হ্যাঁ, এবং স্টেট হিসাবে এটা ভেরি করে। প্রায় এখন যদি বর্তমান বলি, মানে 28-30 হাজার টাকা ইন্টার্নশিপের সময় পায় স্টুডেন্টরা, বুঝতে পারলে? এই জায়গাটা মনে রাখো, হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তারপর হলো যেটা দ্বিতীয় যেটা কোর্স একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো বিডিএস, দাঁতের ডাক্তার, যে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। এই ডেন্টাল দাঁতের যদি ডেন্টিস্ট হতে চাও, বড় এটাও দাঁতের ডাক্তার হওয়া যায়। এছাড়াও অন্যান্য যে ফেসের যে অন্য সার্জন যারা হয়, হ্যাঁ, মানে মুখের যে সঙ্গে লাগানো যে অন্যান্য কাজগুলো, সেগুলো এখানে তোমরা স্পেশালিস্ট, মানে বড় অনেক মাস্টার ডিগ্রি করার পরে, বড় ডিগ্রি করার পরে হতে পারবে। এখানে এটাও হলো 5.5 বছরই পড়তে হয়। তারপর হলো 3 নাম্বার, সেটা হলো আমাদের যে ইন্ডিয়ান যে মেডিসিন সিস্টেম, আয়ুর্বেদিক মেডিসিন। তো আয়ুর্বেদিক মেডিসিনে যে বড় ডাক্তার হয়, সেটাকে ডিগ্রিটাকে বলা হয় বিএএমএস। বিএমএস কথাটা হলো ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এটাও 5.5 বছর হয়, মনে রাখবে। এগুলোর প্রত্যেকটারই কিন্তু মাস্টার ডিগ্রি কোর্স আছে। তারপর অনেক বড় বড় ডিগ্রি করতে পারবে, স্পেশালাইজেশন করা যায়। প্রথম তো তোমার ব্যাচেলর ডিগ্রি করলে, তারপর হলো যেমন এমবিবিএসের ক্ষেত্রে তারপর এমডি করে বা এমএস করা হয়। একইভাবে এগুলোরও এমডি করা হয়। আমাদের আয়ুর্বেদিক ক্ষেত্রে তুমি বিএমএস করার পরে কী করতে পারবে, এমডি করতে হবে, মাস্টার ডিগ্রি। একইভাবে নেক্সট যেটা হলো, তারপর 4 নাম্বার হলো আয়ুর্বেদিক না, হোমিওপ্যাথি যে বড় ডাক্তাররা হয়, সেই ডিগ্রিটাকে বলা হয় বিএইচএমএস। কথাটার অর্থ হলো ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এটাও 5.5 বছর হয়। এখন তোমরা তোমাদের টার্গেট রাখো আগে থেকে এবং সেরকমভাবে পড়াশোনা করো। এমবিবিএস যদি চান্স পেতে চাও, তাহলে প্রচুর পড়াশোনা করো কিন্তু, হ্যাঁ। তারপর আমি বলছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এগুলো আগে বলে নিই আমি সব। তারপর এখানে 5 নাম্বার যেটা হলো, এখানে নতুন একটা ডিগ্রি কোর্স অ্যাড করা হয়েছে, আমাদের ব্যাচেলর অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স। এটা আগে ছিল না, এটা এখন নতুন আমাদের ইন্ডিয়ান মেডিসিন সিস্টেমের মধ্যেই পড়ে, ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্সে। এটাও তুমি বড় ডক্টর হতে পারবে। এটাও 5.5 বছর পড়তে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন একটা কলেজ খুলেছে কলকাতায়। এটাতে যারা ইন্টারেস্ট আছো এই কোর্স সম্পর্কে অ্যান্ড ডিটেলস, তোমরা যদি এই কোর্সগুলো সম্পর্কে কোনো স্পেসিফিক কোর্স সম্পর্কে জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটা ভালোভাবে পারি পুরো ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। ধরো তোমরা যদি কোনো স্পেসিফিক ব্রাঞ্চ এই ডিগ্রি কোর্সগুলো সম্পর্কে কোনো একটা জানতে চাও আলাদাভাবে, সেপারেটলি। অ্যান্ড আমাদের নেক্সট কোর্সে চলে যাব। নেক্সট হলো এখানে আমাদের যেটা হলো ইউনানি মেডিসিন। ইউনানি শুনেছো অনেকেই, এটা সম্পর্কে জানে না, এই ডিগ্রি মানে ডাক্তারি কোর্স সম্পর্কে। ইউনানি বিইউএমএস বলা হয়, বিইউএমএস কথাটার অর্থ হলো ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। ইউনানি মেডিসিন এটা সাধারণত যে আমাদের মুসলিম গোষ্ঠীর লোকেরা আছে, মুসলিম সম্প্রদায়ের ভাইরা, ওরা সাধারণত এরা এই ডিগ্রিটা প্র্যাকটিস করে এবং ওরা বিশেষ করে এটা চিকিৎসা করে, হ্যাঁ। অ্যান্ড এটা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, ইসলামিক কান্ট্রিগুলো না, ওই দিক থেকেই এই সিস্টেমটা এসেছে। 5.5 বছরে এটাও পড়তে হয়। অ্যান্ড তারপর হলো 7 নাম্বার হলো যে এটা ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি। এটাও নতুন অ্যাড করা হয়েছে, বিএসএমএস, ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি।
তাহলে এটাও 5.5 বছর পড়তে হয়। অ্যান্ড তারপর হলো 8 নাম্বার হলো সবথেকে একটা গুরুত্বপূর্ণ ডাক্তারি কোর্স, যেটা হলো পশু চিকিৎসক। পশু চিকিৎসকের ডিগ্রিটা জানো, এটাকে বলা হয় BVSC অ্যান্ড ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি। সো এটা তো তোমরা জানো অনেকেই, খুব এটা একটা ডিমান্ডফুল কোর্স। হ্যাঁ, ভালো সরকারি ভেটেরিনারি মেডিকেল কলেজ যদি চান্স পাও তাহলে এখান থেকে, ভেটেরিনারি ডাক্তাররাদের সরকারি চাকরি হয়, বুঝতে পারলো, বড় বড় জায়গায় সরকারি চাকরি হয়। অ্যান্ড সরকারি চাকরি সবগুলোরই আছে কম বেশি, বুঝতে পারছো। অ্যান্ড সেটা জানতে হবে। অ্যান্ড তারপরে কোর্সে চলে যাচ্ছি, লাস্ট কি আছে। লাস্টে দেখো দুটো গুরুত্বপূর্ণ কোর্স, সব থেকে বর্তমান এখন যে মেডিকেল সিস্টেমে একটা নতুন যে মানে প্রফেশন, খুবই এটা মানে পপুলার হচ্ছে দিনের দিন। সোশ্যাল মিডিয়া যদি দেখা যায় যে BPT, ব্যাচেলর অফ ফিজিওথেরাপিস্ট না তোমরা কেউ না কেউ নাম শুনেছো, বুঝতে পারলে। এটা কিন্তু এখন মডার্ন মানে মেডিকেল সিস্টেমে এটা খুব ডিমান্ড বাড়ছে দিন দিন ফিজিওথেরাপি সম্পর্কে আমি আলাদা ভিডিও তৈরি করব। হ্যাঁ, এটার কেমন বর্তমান অ্যান্ড ফিউচার কেমন আছে এই কেরিয়ার যদি তোমরা কেউ যাও এই লাইনে, এটা 4.5 বছর পড়তে হয়, বুঝতে পারছো। এখন আমাদের তোমরা ওয়েস্ট বেঙ্গলে যারা জ্যানপাস এক্সাম সম্পর্কে জানো, হ্যাঁ, জ্যানপাসের প্রিপারেশন নিচ্ছ নাকি? এই জ্যানপাস ওয়েস্ট বেঙ্গলের যেসব সরকারি মেডিকেল কলেজগুলোতে বা প্রাইভেট কলেজগুলোতে BPT আছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, সেখানে ভর্তি হতে গেলে জ্যানপাসের র্যাঙ্ক দিয়ে ভর্তি হতে পারবে। এবং অন্যান্য যতগুলো জ্যানপাসে আমি একটা ভিডিও করেছি, প্লেলিস্টে যাও তোমরা, ভিডিও সেকশনে পেয়ে যাবে। 14টা টোটাল কোর্স আছে, যেটার মাধ্যমে মানে তোমরা এই জ্যানপাসের মাধ্যমে এখন এই 14টা যে প্যারামেডিক্যাল কোর্স আর অন্যান্য যেগুলো BSc ডিগ্রি কোর্সগুলো আছে মেডিকেলের সঙ্গে রিলেটেড, সেগুলোতে ভর্তি হতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ এক্সাম হয়ে গেছে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন জ্যানপাসটা, কারণ এটা সব থেকে এখন মেডিকেলে যতগুলো কোর্স আছে, ডিগ্রি কোর্স, প্যারামেডিক্যাল কোর্সগুলো কিন্তু ডিমান্ড আছে, কারণ এদের কিন্তু রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হয়। কারণ মেডিকেল একটা হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোম বা যতগুলো মেডিকেলের ইনস্টিটিউট আছে সেগুলোকে চালানোর জন্য কিন্তু এদের দরকার, বুঝেছো কি না। অ্যান্ড আমি ওই কোর্সগুলো সম্পর্কে আলাদাভাবে সেপারেটলি আমি ভিডিও তৈরি করব, যে জ্যানপাসে যে যতগুলো কোর্স আছে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, সব পেয়ে যাবে। অ্যান্ড আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, প্লেলিস্টে যাও, ওখানে লিস্ট করা আছে পুরো যতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে কি না। যেমন আমাদের মানে সেন্ট্রাল লেভেলে যে এগ্রিকালচার পরীক্ষাটা, তোমরা যারা জানো না, এগ্রিকালচারে যদি ভর্তি হতে চাও, আমাদের ইন্ডিয়ার বেস্ট কলেজ আছে। যেমন দিল্লিতে একটা কলেজ আছে, পুষা, নাম শুনেছো কি না, মানে টপ লেভেলের কলেজ, সেই রেপুটেড কলেজ। ওগুলোতে তো কেউ যদি তোমরা এগ্রিকালচার সায়েন্স নিয়ে পড়ো না, অনার্স এগ্রিকালচার যে পরীক্ষাটা, ওখানে অনেকগুলো 10টা প্রায় ডিগ্রি কোর্স আছে। ওটা সম্পর্কে আমি আরও ভিডিও একটা তৈরি করব ভালোভাবে। সেই মানে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ওটা। তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, নিটের প্রিপারেশন দিয়েই কিন্তু এগুলো হবে। আমি অলরেডি এই জন্য সব এগুলো ভিডিও তৈরি করে দিয়েছি। এটা কিন্তু তোমাদের একটা সুযোগ, যারা এখনও ওই যে এগ্রিকালচারের যে পরীক্ষাটা হয় অল ইন্ডিয়া লেভেলে, ওটা কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এক্সট্রা আর কোনো আলাদাভাবে পড়াশোনা করতে হবে না, এগ্রিকালচার পরীক্ষাটা অবশ্যই দেবে। কারণ টার্গেট রাখো বড়, MBBS টার্গেট রাখো, কিন্তু এটা দেবে। বাই চান্স যদি কোনো কারণে ধরো ড্রপ না দেওয়ার ইচ্ছা থাকে বলে, তারপর যদি ডাউট থাকে নিজের মধ্যে যে পাবো কি না, কারণ MBBS-এ বা টার্গেট সবারই আছে, প্রচুর লাখো স্টুডেন্ট, 20 লাখ স্টুডেন্ট এখন পরীক্ষা দিচ্ছে কিন্তু। তো টার্গেট বড় রাখো এবং সেটা নিজেকেও, তোমার নিজের ক্যাপাবিলিটিটাও যাচাই করো। সেই হিসাবে যদি অন্য কোনো ভালো অপশন পেয়ে যাও, যদি ইচ্ছা থাকে যেতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু আগে জানতে হবে, না জানলে কিন্তু আমরা ফেঁসে যাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে। যদি কেরিয়ার সম্পর্কে নিজের আগের থেকে না জানো না, বেসিক যতটা জানার দরকার, নাহলে কিন্তু 1-2 বছর এমনিতে নষ্ট হয়ে যাবে। পরে তখন কি হয়, ম্যাক্সিমাম প্রচুর স্টুডেন্ট আমরা 2-1 বছর ড্রপ দিয়ে নিটের জন্য, তারপর আলটিমেটলি কোনো একটা ধরো, মানে দেখো MBBS টার্গেট সবারই আছে, ভালো চান্স পাও, কিন্তু সবাই তো এতগুলো দেখো কত লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সবাই তো চান্স পাবো না। যাদের আমাদের ওই রকম ক্যাপাবিলিটি থাকবে, যেটা সত্য জিনিসটা মানতে হবে, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তুমি অবশ্যই পাবে, চান্স পাবে ভালো, বুঝতে পারলে। কিন্তু দেখা গেলো প্রচুর পরিশ্রম করছি, আমার তবুও হচ্ছে না, মানে কোনো মতেই হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তো একটা কোনো ভালো মানে সেকেন্ড অপশন তো অবশ্যই চয়েস মানে করতে হবে না, সিলেক্ট করতে হবে। তাই এমন তো করবে না যে পুরো হচ্ছে না বলে পুরো একবারে শুধু নিজেকে ভাবতে হবে, নিজের দিকটাও দেখতে হবে। ওকে, যেটা সত্য জিনিস আমি ওটা বলছি, বুঝতে পারলে। তো অবশ্যই তাহলে এখানে পড়াশোনাটাও সেইভাবে করো, বড় টার্গেট রাখছো, তো টার্গেটটাকে সেইভাবে পুরো মানে ফিল আপ করার জন্য যেটা ডিমান্ড,
সেটাকে তোমাকে কিন্তু করতে হবে, ওই ডিমান্ডটাকে পূরণ করতে হবে। অ্যান্ড বাকি যেগুলো জিনিস অপশন আছে সেগুলো সম্পর্কে ওই জন্য জানতে হবে, না জানলে কি না আরও কী হবে, একটা মনের মধ্যে না আরও বেশি তোমার ডিপ্রেশনে পড়ে যাবে। অ্যান্ড দেখো ব্যাচেলর অফ যে সাইন লাস্ট যেটা হলো, তোমরা এটা সম্পর্কে জানো বিএসসি নার্সিং। এখন আমাদের যে অন্যান্য যে স্টেটে, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বিএসসি নার্সিং পড়তে চাও তাহলে জেনপাসের স্কোরের মাধ্যমে তোমাকে ঢুকতে হবে, তাই না? এটা জানো সবাই। এখন যদি ধরো বাই চান্স কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য স্টেটে কেউ বিএসসি নার্সিং পড়তে চায়, বিভিন্ন যে ধরো প্রাইভেট অনেক বড় বড় ইনস্টিটিউট আছে যেগুলোতে বিএসসি নার্সিং হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার আর কতগুলো কলেজ আছে, আমাদের বাইরেও অন্য প্রচুর কলেজ আছে বিএসসি নার্সিং যেখানে পড়ানো হয়, হ্যাঁ, বড় বড় শহরগুলোতে। তাহলে সেগুলোতে কেউ যদি যেতে চায় তাহলে নিটের স্কোরের মাধ্যমে কিন্তু এখন বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো সেগুলো কিন্তু বিএসসি নার্সিং নিচ্ছে ওরা অ্যাডমিশন। সো সেই স্কোর দিয়ে তুমি ভর্তি হতে পারবে। তাহলে এখন যেই যতগুলো কোর্স তোমরা নিটের মাধ্যমে দেখছো, এখানে কাউন্সিলিং হওয়ার সময় কিন্তু আলাদা আলাদা কাউন্সিলিং হয়, সেই জিনিসটাও কিন্তু তোমাদের জানতে হবে কাউন্সিলিংয়ের সময়, যদি কারো ইন্টারেস্ট থাকে। যেমন আমাদের যেটা আয়ুষ বিভাগ, যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ডক্টর বা এই যে ন্যাচারোপ্যাথি, এগুলোর কিন্তু কাউন্সিলিং আলাদা হয়। ওই জন্য আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এগুলো সম্পর্কে নিটের এখানে সম্পূর্ণ তোমরা তথ্য পাবে, জানকারি এই চ্যানেলে। নিট আর অন্যান্য যতগুলো মেডিকেল এন্ট্রান্স এক্সাম আছে, কারণ আমি শুধু নিটের এখানে তথ্যগুলো দিচ্ছি না, নিটের জন্য আমি যে আমার প্রিপারেশনের জন্য এনসিইআরটি বায়োলজি অলরেডি ক্লাস 11-12 অনেকগুলো চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি লাইন বাই লাইন। তোমরা যারা নিটের ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তোমরা ভিডিওগুলো গিয়ে দেখো, আশা করছি তোমাদের এনসিইআরটিতে কোনো প্রবলেম হবে না। একবার জাস্ট গিয়ে ভালোভাবে মনোযোগ সহকারে দেখো অনেস্টলি। এবং তোমাদের যারা অলরেডি পড়েছো এনসিইআরটি তাহলে তো তোমরা ভালো বুঝতে পারবে, যারা পড়োনি তোমাদের মানে নিটের জন্য মেইন যেটা হলো, নিটে যদি চান্স পেতে চাও তোমাদের এনসিইআরটি পড়তে হবে। এনসিইআরটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোনো বাইরে একটা বই পড়তে হবে না, এটা মাথায় আগে বেঁধে নেবে কিন্তু, বুঝতে পারলে? যদি না জেনে থাকো, এই যে শুনে নিলে এনসিইআরটির বাইরে একটা কোনো শব্দ পড়তে হবে না যদি চান্স পেতে যাও। তোমাকে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 র্যাঙ্ক করতে হবে না, তুমি জাস্ট এমবিবিএস যদি টার্গেট থাকে যে এমবিবিএস তুমি সরকারি কলেজে যেন সিট পাও সেরকমভাবে পড়ো। তার জন্য তোমাকে এমন না যে তুমি পুরো এনসিইআরটির বাইরে এদিক ওদিক দুনিয়ার বই পড়বে, দরকারই নেই। তুমি যদি এনসিইআরটি ভালো করে কভার করতে পারো কনসেপ্ট সহ যদি, তাহলে তুমি এমসেও চান্স পাবে শুধু এনসিইআরটি পড়ে। এরকম হাজারো ছেলে পাচ্ছে, বুঝতে পারলে? কিন্তু সেই রকমভাবে এনসিইআরটিকে তৈরি করতে হবে। তো আমার ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, আশা করছি হেল্প পাবে, প্রচুর হেল্প পাবে। এবং আমি আরও আমি পুরো কমপ্লিট সিলেবাস করব, বায়োলজি কমপ্লিট করব, তারপর অন্য সাবজেক্টগুলো আসবে, ফিজিক্স কেমিস্ট্রিও আসবে। ওকে, অ্যান্ড ফলো করো, নিয়মিত দেখবে, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যান্ড বাকি যদি অন্য আরও কোনো তথ্য জানতে চাও, এই যে কোর্সগুলো আছে যেগুলো আলোচনা করলাম, অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব ভালোভাবে মানে দেওয়ার ইনফরমেশন। সো থ্যাংক ইউ গাইস, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, কোঅপারেট করো, অ্যান্ড আশা করছি তোমরা কোঅপারেট করলে আমিও এইভাবে ভালো ভালো যে ইনফরমেটিভ জিনিসগুলো তোমাদের চেষ্টা করব দেওয়ার। এবং যেসব ভাই বোনরা তোমরা প্রিপারেশন নিচ্ছ নিটের জন্য, আমি একটাই বলবো, নিটের জন্য প্রিপারেশন নাও। এবং বাকি যেটা বললাম যে এগ্রিকালচার এক্সাম আছে, আমাদের আরও যেগুলো ভালো ভালো এক্সাম হবে সেগুলো সম্পর্কে আমি দেখছি, মানে রিসার্চ করছি, সেগুলো সম্পর্কে ভিডিও আসতে থাকবে, ওকে, প্রতিনিয়ত। ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিও ছাড়লেই কিনা নোটিফিকেশন পেয়ে যাবে, বেল বাটন প্রেস করে রাখবে। সো থ্যাংক ইউ।